হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবার এক ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে যে রেসিপিটি বানাবো তার নাম আমি দিয়েছি মিনি ব্রেড মোগলাই দিয়েছি। আপনারা অন্য নামও রাখতে পারেন, যাই হোক। তো এটা বানানোর জন্য প্রথমে আমি কিছু আলু কুকারে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো আমি এখন একটু ছিলে নেব। আপনারা চাইলে এমনি নর্মাল বাসনও সিদ্ধ করে নিতে পারেন। যাই হোক, আলুগুলো সিদ্ধ করে ছিলা হয়ে গেছে। এবার সেগুলোকে আমি ম্যাশ করে নেব। আমার দ্বারা চামচে ম্যাশ করা হচ্ছে না অ্যাকচুয়ালি। যে যাই বলুক না কেন, আমার মনে হয় হাতে ম্যাশ করাটা সবথেকে খুব ভালো হয়। তো আমি হাতে ম্যাশ করে নিচ্ছি। আর অন্যদিকে আমি ব্রেডগুলোকে ব্রেডের সাইডগুলো যেগুলো ব্রাউন রয়েছে সেগুলো আমি কেটে নিচ্ছি। এই যে সাইডে যেগুলো কেটে কেটে রেখে দিচ্ছি সেগুলো আমি ফেলে দেবো না, পরে এগুলো আমার কাজে লাগবে। হালকা করে আমি ভেজে নিয়ে ওগুলোকে ব্রেড ক্রাম্বসে করে ওগুলো রেখে দেবো, পরে কোনো চপ ভাজতে হলে সেগুলো আমার কাজে লাগবে। এইভাবে কেটে কেটে রেখে দিয়েছি। আর এগুলো আমি হাত দিয়ে একটু প্রেস করে নিয়েছিলাম হালকা করে। এবার ওই যে ম্যাশ করে যে আলুটা রয়েছে সেই আলুর মধ্যে আমি একটা সিদ্ধ করা ডিম আছে, সেই ডিমটাকে হালকা করে গ্রেট করে নেব, খুব হালকা করে। খুব ধীরে ধীরে হালকা করে গ্রেট করলে খুব সুন্দর হয়। তা আপনারাও হালকা করে গ্রেট করে নেবেন। আর খুব সুন্দর লাগছে, সাদা হলুদ একটা ডিম। তো যাই হোক, আমি গ্রেট করে নিচ্ছি ধীরে ধীরে। আমার গ্রেট করা প্রায় হয়ে এসছে। একটা ডিম, ওইটুকু আলুর জন্য একটা ডিম সাফিসিয়েন্ট। আমরা বেশি আলুর পরিমাণ বেশি করলে আপনারা ডিমের পরিমাণটাও বেশি দেবেন। আর এরপরে আমি কিছু পেঁয়াজ কুচি মিশিয়ে দেব। দেব কিছু কাঁচা লঙ্কা কুচি, দেব ধনেপাতা কুচি, আর একটু আমার কাছে ক্যাপসিকাম ছিল হাতের কাছে, তো সেটাও আমি দিয়ে দিয়েছিলাম। ক্যাপসিকামটা না দিলেও চলবে, বাট আমি দিয়ে করেছিলাম তো ভালোই লাগছিলো, খারাপ লাগছিল না। ক্যাপসিকামের যে একটা ফ্লেভার আছে সেটা খুব ভালো লাগছিল। তার মধ্যে আমি লবণ অ্যাড করে দেব একটু ঝালের গুঁড়ো, আর অ্যাড করে দেব আমি যেটা চাট মশলা বলে সেই চাট মশলা। আর বেশি কিছু মশলা আমি এখানে দিইনি। এবার এগুলো আলতো হাতে মিক্সড করে নেব, খুব আলতো হাতে, যাতে ডিমের যে গ্রেট করা যে ডিমগুলো রয়েছে সেগুলো একদম ম্যাশ না হয়ে যায়। খুব হালকা হালকা করে ম্যাশ করে নেব, নেড়ে নেব। আমার যে কোনো জিনিস যে হাতে করতে ভালো লাগে, হাতে না করলে আমার মনে হয় একটা ভালো টেস্ট আসে না। যাই হোক, তো আমি হাতে মাখিয়ে নিয়েছি, দিয়ে সেটাকে সাইড করে রেখে দেবো। দিয়ে অন্য একটি পাত্রে আমি 2 চামচ মতো ময়দা নিয়েছি। ময়দার মধ্যে একটু পাতলা করে জল দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব কোট করার জন্য। এতে আর একটু জল লাগবে, আমি জল অ্যাড করে দিচ্ছি। আপনারা এখানে চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। আমার মনে হয়েছে যে ময়দাটা দিলে ভালো হয়। ময়দা দিয়ে কোট করে দিলে কি হয়, ব্রেডটা তেল বেশি শোক করে না, আর উপর থেকে খুব একদম ক্রিস্পি হয়, মুচমুচে। তো তার জন্য আমি একটু ময়দা জল দিয়ে গুলে নিয়েছি। জাস্ট এমন খুব গাঢ় হবে না, খুব পাতলা হবে না, মোটামুটি। এবার ব্রেডগুলোর মাঝখানে পুরগুলো যে আছে আলুর, সে পুরগুলো আমি ভরে নেব।
অ্যাকচুয়ালি আমার ক্যামেরায় ঠিক মতো হয়তো এখনও আমি ক্যামেরা ধরতে শিখিনি, যাই হোক তো মোটামুটি যতটা পারছি করে নিচ্ছি, কারণ আমার সমস্ত কাজ হয়তো ক্যামেরাতে আসছে না। তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। ব্রেডগুলো ফেটে গেলেও অসুবিধে নেই, আমি ময়দা যে ঘোলটা রেখেছি, যে ব্যাটারটা করে রেখেছি সেটাতে হালকা করে ডুবিয়ে নিলে কোট হয়ে যাবে পুরোপুরি। আমার মনে হচ্ছিলো জলে ডুবালে মনে হচ্ছিলো আমার হাত থেকে ছুটছে না, তার জন্য আমি ট্রাই করেছি, বাট পুরোটাই জলে ডুবাইনি। একটু হালকা করে ময়দা ওর সাথে অ্যাড করে, হ্যাঁ হালকা ময়দা গায়ে একটু লাগিয়ে একটু চেপে দিলেই চেপে যাবে। এভাবে সবটি আমি করে নিয়েছি। করে নেওয়ার পর আমি পাত্রে তেল বসিয়ে দিচ্ছি। প্রথমে তেলটাকে আমি খুব বেশি করে গরম করে নিয়েছি, দিয়ে একদম আঁচটা কমিয়ে দিয়েছি। এই যে আমি ব্রেডগুলোকে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। কোট করে নিয়ে এবার একটা একটা করে তেলে ছেড়ে দেবো। এই ময়দাতে কোট করে একটা লাভ হয়েছে যে তেলটা বেশি শোক করেনি, আর কারণ পাউরুটি তো উপরে পাউরুটি যেহেতু রয়েছে, পাউরুটি মানে খুব বেশি পরিমাণে তেল চুষে নেয়, তার জন্য ময়দাতে কোট করে দিলে কি তেলটা বেশি শোকেনি, আর হচ্ছে আপনার ময়দার জন্য বেশি কুরকুরে করছিল, একদম ক্রিস্পি করছিল, খুব ভালো লাগছিল খেতে। একদম যেন মনে হচ্ছে যে রোল খাচ্ছি, সরি মোগলাই খাচ্ছি। যেহেতু ডিম রয়েছে, আলু রয়েছে, পেঁয়াজ আছে, সব কিছুই রয়েছে, একটু ক্যাপসিকাম অ্যাড করা আছে, তো সেন্টটা খুব সুন্দর আসছিল, স্মেলটা ভীষণই সুন্দর লাগছিল। এবার হালকা আঁচে ধীরে ধীরে ভেজে নেব। যেহেতু ব্রেড দিয়ে তৈরি এটা, সেহেতু ঘন ঘন এপাশ ওপাশ একটু করে নিতে হবে, উল্টিয়ে নিতে হবে, কারণ বেশি লাল হয়ে গেলে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তাই একটা সাইড হালকা হয়ে এলে আবার ওটাকে ঘুরিয়ে দেবো। খুব ধীরে ধীরে ভাজতে হবে লো হিটে, কারণ যে কোনো ভাজাভুজি করি না কেন হাই হিটে ভাজা যাবে না। ধীরে ধীরে একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে, কারণ যে কোনো ভালো জিনিস খেতে গেলে একটু ধৈর্য ধরতে হয়, তাই একটু ধৈর্য ধরে একটু ভাজতে হবে। এবার হালকা কালার হয়ে আসছে, নাড়তে নাড়তে বোঝা যাবে যে উপরের সাইডটা কড়া হয়ে এসছে। একটু হালকা কালার আসবে, এই যে হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে। আমার মনে হয়েছিল যে হয়ে গেছে, তা আমার মনে হলো যে না আরেকটু লালচে করে নিই, বেশি ক্রিস্পি লাগবে তাই। তো যাই হোক হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি একটা একটা করে। তেলও খুব তেল লাগে না, খুব হালকা অল্প তেলের মধ্যেই হয়ে যাচ্ছে। খেতে খুব একটা সুস্বাদু জিনিস, আপনি ইভিনিং বিকেলের একটা নাস্তা হিসাবে ব্যবহার করতে পারেন, বা সকালেও খেতে পারেন। বাড়িতে যে কোনো গেস্ট আসলে খুব সহজেই বানিয়ে দিতে পারবেন, বাড়ির যে সমস্ত উপকরণগুলো আছে সহজেই সেই সমস্ত উপকরণগুলো দিয়ে তৈরি হয়ে যাবে। তো সকলে ঘরে বসে বসে বানান, খান, এনজয় করুন। আর আমার ফেসবুকে যদি ভালো লাগে আমার রেসিপিগুলো, এই যে আমি চামচ দিয়ে নাড়ছি, খুব খড়খড় করছে, আপনাকে আওয়াজটা শোনাতে পাচ্ছি না, কিন্তু খুব সুন্দর, মানে একদম কুরকুরে মুচমুচে হয়েছে। তো সকলে বসে খান, এনজয় করুন, আর আমার লাইক কমেন্ট অবশ্যই করবেন।